এ তোরা কি সাংবাদিক না সন্ত্রাসী চাঁদাবাজ? আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আজকে কথা বলবো শীতলমারী উপজেলায় কতিপয় সাংবাদিকের কার্যকলাপ সম্পর্কে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা শুনবেন। শীতলমারীতে কিছু সাংবাদিকের আবির্ভাব হয়েছে যারা পাড়া মহল্লায় মুদি দোকানগুলোতে, আপনারা জানেন গ্রাম গায়ে অনেক শিক্ষিত বেকার যুবক আছে যারা লেখাপড়া শেখার পরে চাকরি বাকরি না পেয়ে গ্রামের রাস্তার পাশে তারা দোকানদারি করে। এই দোকানদারি করতে যে জনগণের চাহিদার কথা চিন্তা করে অনেক সময় দেখা যায় ওরা কিছু পেট ব্যথার ওষুধ, গ্যাসের ওষুধ, মাথা ব্যথার ওষুধ, জ্বরের ওষুধ দোকানে বিক্রি করে, পাশাপাশি কিছু সারও বিক্রি করে। তো অনেক সময় দেখা যায় রাত 12টা 1টার দিকে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে, একটা গ্যাসের ওষুধের জন্য রাস্তার পাশে দোকানদাররা এসে ডাক দিলে তারা ঘুম থেকে উঠে ওষুধটা তাকে দেয়, তারা এই সেবাটা এদের কাছ থেকে পাইতেছে। আর এদিকে জননেত্রী শেখ হাসিনা বলছে বাড়ির পাশের কোথাও 1 ইঞ্চি জায়গা জানি অনাবাদি পড়ে না থাকে। এজন্য বাড়ির মাছাচিরাও কিন্তু দেখবেন বাড়ির আঙিনায় শাকসবজি চাষ করে। এই জন্য বাড়ির আঙিনায় যেহেতু শাকসবজি চাষ করে এদের কিন্তু সারেরও প্রয়োজন হয়। তো 1 কেজি আধা কেজি সারের জন্য ওরা ডিলারের কাছে যদি যাইতে হয় 20 থেকে 40 টাকা আসা যাওয়ার ভাড়া দেওয়া লাগে। এজন্য হাতের পাশে এদের কাছে পায়, এই জন্য এরা এই সেবাটা মানুষকে দিয়ে থাকে। কিন্তু শীতলমারীর কিছু কতিপয় সাংবাদিক এরা এই দোকানে দোকানে ঘুরে এদের কাছে ট্রেড লাইসেন্স করে। আরে ট্রেড লাইসেন্স কি ছেলে রাতের মোয়াজে চাইলেই পাওয়া যায়? 2 টাকার ব্যবসা করিয়া যদি 50,000 টাকা দিয়ে ট্রেড লাইসেন্স করতে হয়, তোরা ওই হদপাড়া গায়ে দোকানদারি করবে কেন? তো এরা যখন ট্রেড লাইসেন্স না দেখাতে পারে তখনই ওরা ভিডিও করিয়া খবরের কাগজ অথবা ইউটিউব চ্যানেলে প্রচার করার যে হুমকি দামকি দিয়ে একটা মাসোয়ারা দাবি করে মোটা অঙ্কে। যদি মাসের মাথায় তাদেরকে মাসোয়ারা না দেওয়া হয় তাহলে তাদেরকে বিভিন্ন প্রকারের ভয়ভীতি প্রদর্শন করা হয়। তো আমি শীতলমারী উপজেলার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, নয়তো আমার সামনে যেদিন পড়বে খাম্বার সাথে বাঁধতে কিন্তু ভিডিও করা শুরু করবো, আর কোনো বাঘ উঠে আতে পারবে না।